এটা ছিল রায়হান আর নওরিনের বিয়ের রাত। নবদম্পতি একসাথে বসে একটু পানি পান করছিল, কিন্তু চারপাশের ভিড় খুব নিষ্ঠুর আচরণ করছিল। লোকজন নওরিনকে বুড়ি কুৎসিত বলে চিৎকার করছিল। তারা তার মুখ দেখতে চাইছিল, কিন্তু নওরিন তাদের পুরোপুরি উপেক্ষা করলো। রায়হান লজ্জায় একবারে মাটিতে মিশে যাচ্ছিল। শেষে বাধ্য হয়ে সে নওরিনের মুখ থেকে পাংখা সরিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে পুরো ভিড় স্তব্ধ হয়ে গেল। কারণ নওরিন এতটাই সুন্দর ছিল যে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। নওরিন তার শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে মহজং খেলছিল। দেখা গেল সে খেলায় ভীষণ পাকা। সে একে একে সবাইকে হারিয়ে দিল। এতে রায়হানের বাবা খুব রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঠিক সেই সময় রায়হানের ভাই সায়েদ এগিয়ে এলো। সে নওরিনকে অপমান করে বলল, চলো দেখি তুমি চিত্রাঙ্কন করতে পারো কিনা। সে তাকে আঁকাআঁকির প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো, সবাইকে সামনে রেখে তাকে হেই করার জন্য। নওরিন ব্রাশ বেছে নিতে গিয়ে একটু দ্বিধায় পড়লো। ভিড় আবার হাসাহাসি শুরু করলো। সবাই ভাবলো সে নিশ্চয়ই একটা ভণ্ড, সবই তার নাটক। শেষ পর্যন্ত নওরিন একটা বড় ব্রাশ তুলে নিল। কিছুক্ষণ ভাবলো, অনেকেই তাকে নিয়ে মজা করতে থাকলো। সে দ্রুত ব্রাশ দিয়ে ক্যানভাসে আঁকাআঁকি শুরু করলো। কেউই বুঝতে পারছিল না সে কি আঁকছে। সায়েদ ঠোঁট চেপে ব্যঙ্গ করে হাসলো এবং তাকে প্রতারক বলল। ঠিক তখনই নওরিন সোনার ধুলোর এক মুঠো তুলে ক্যানভাসে ছিটিয়ে দিল, আর পরের মুহূর্তেই যারা সেখানে ছিল সবাই অবাক হয়ে নিঃশব্দ হয়ে গেল।